আজকে আমাদের বাড়িতে হবে মাংস, আর একদিকে হবে মোচা আর একটা মাছের তরকারি। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে সকাল ঘুম থেকে উঠে আমি পুজো দিয়ে একেবারে খেতে বসে গেছিলাম। খাচ্ছিলাম রুটি আর তরকারি, তারপর সোজাসুজি চলে এলাম একদম চিকেনের তরকারিতে, আর বাকি দুটো তরকারি মা করে নিয়েছে। তো চলো আমি প্রথমেই তেলটা গরম করে নিয়েছি, আর এখন আমি ভেজে নিচ্ছি আলুগুলো। একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। তো আমরা মাংস রান্না করি একটু অন্যভাবে, তো চলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তারপর তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছিলাম টমেটো, লবণ, হলুদ, আর কিছুক্ষণ পরে দিয়ে দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো। তো দিয়ে এবার ভালো করে আমি এটাকে কষে নেবো, আর তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম 2-4টে চিনি দানাও। চিনি দিলে ভালো কালারটা আসবে। তো চলো এবার ভালো করে কষে নিয়ে এটা, যেহেতু লঙ্কা গুঁড়ো দিয়েছি তো তারপর একটু জলও দিতে হবে, নাহলে মশলাটা পুড়ে যাবে। তো তারপর দিয়ে দিলাম চিকেনগুলো। তো দিয়ে ভালো করে একদম নেড়েচেড়ে একদম কষিয়ে নেব, একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে নেব। তো ঢাকা দিয়ে নিলে বেশ খানিকটা জল বেরিয়ে যায়, তো ওই জলেই মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এই যে আমি ঢাকা দিয়ে দিয়েছি। তারপর মাংসটা আমার একেবারে কষা হয়ে গেছে। আমি 2-3 বার ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম আলু, আর আগে থেকে ভেজে রাখা আলু আর জল। তো চলো এবার তরকারিটা ভালোভাবে ফুটে যাক। তো আজকে আমরা ছাদে খাওয়া দাওয়া করবো। তো ওইদিকে কলা পাতাও কাটা হবে এবার। এই যে তরকারিটা ফুটে গেছে, আর আমি এখানে দিয়ে দিচ্ছি এবার আদা বাটাটা। তো আমরা আদা বাটাটা তেলের উপর দিই, নয়তো এইভাবে তরকারি ফুটে গেলে তারপর দিই। তো আদা বাটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে তরকারিটা ফুটিয়ে নেব। তারপর দিয়ে দিলাম 1 প্যাকেট টমেটোর সস। তারপর দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো, আর তারপর জিরে বেটে রেখেছিলাম, জিরে বাটাটাও দিয়ে দিলাম। তো তরকারিটা কিন্তু এখানে একদম হয়ে গেছে। এবার শুধু গরম মশলা দিয়ে নামিয়ে নেব, ব্যাস তরকারি হয়ে যাবে। তো এদিকে আমার কলা পাতাটা এরকম মেঘু কলা পাতা কাটছে। তো তরকারি কিন্তু একদম রেডি। তো চলো একেবারে এবার খেতে বসে পড়ি। তো এই যে আমরা খেতে বসে পড়েছি। আজকে হয়েছিল চিকেন আর মোচার তরকারি, আর হয়েছিল একটা মাছের তরকারি, যেটা পেঁপে আলু সিম দিয়ে মা করেছিল। তো আমরা চলো খেয়ে নিই। আর অনেকটা আজকে বেলাও হয়ে গেছে, বেলা বলতে পুরো বিকেল হয়ে গেছে, প্রায় 3:30 মতো বেজে গেছে। তো মোচার তরকারিটা মা খুব সুন্দর বানিয়েছিল। তো আজকেরও সন্ধ্যেবেলা আমাদের যাত্রা আছে, তো আমরা যাত্রা দেখতে যাব। তারপর আমি রেডি সেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি যাত্রা দেখতে যাওয়ার জন্য। তারপর ওখানে গিয়ে খেলাম চাউমিন, আর তারপর খেয়েছিলাম পকোড়া। তো আজকের যাত্রাটা আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। তো আমি যাত্রা দেখার পোকা বলতে পারো, আমার ভীষণ ভালো লাগে দেখতে। তারপর পকোড়া